দেশে জ্বালানির কোনো সংকট নেই জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, জ্বালানি তেলের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। বুধবার সচিবালয়ে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেওয়ার কথা বলেন তথ্যমন্ত্রী। এদিকে জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। ক্ষমতা গ্রহণের 1 মাস পার করল সরকার। এই নিয়ে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে দেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। আমরা আগামী 180 দিনের মধ্যে 1200 কিলোমিটারের খাল খনন করতে চাই। জুলাই যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আগামী সংসদ অধিবেশনে এই সংক্রান্ত আইন পাশ করা হবে। জুলাই যোদ্ধাদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য আমাদের যে একটা সর্বসম্মত রাজনৈতিক অবস্থান আছে, সেটাও আমরা গতকালকে পার্লামেন্টের বিশেষ কমিটিতে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি। আগামী সংসদে জুলাই যোদ্ধাদের দায় মুক্তির বিলকে আমরা আইনে পরিণত করব। বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে তথ্যমন্ত্রী জানান, তেলের কোনো সংকট নেই। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানান তথ্যমন্ত্রী। সেক্ষেত্রে অপ্রয়োজনীয় এই আতঙ্কিত হয়ে ক্রয় করার যে একটা পরিস্থিতি, এখান থেকে আমরা রক্ষা পেতে পারি। আমাদের পরিকল্পনা অনুযায়ী যদি সবকিছু চলে, তাহলে আমরা আশাবাদী যে কোনো সংকট আমাদেরকে স্পর্শ করতে পারবে না। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, মূল্যস্ফীতি বাড়লেও তেলের দাম বাড়াচ্ছে না সরকার। সকলকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। আমরা অভ্যন্তরীণভাবে তেলের মূল্য বাড়িয়ে দিতে পারতাম। আমরা কিন্তু এখন অনেক বেশি মূল্যে তেল কিনছি। নতুন যে সাপ্লাই আসবে এগুলোর মূল্য অনেক বেশি হবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত, যেহেতু আমাদের অর্থনীতিতে দীর্ঘদিন ধরে একটা ক্রাইসিস গেছে, আমাদের মানুষের বাইং ক্যাপাসিটি ভালো না। এখন আমরা যদি ইনফ্লেশন অনেক বেড়ে যায়, তেলের মূল্য বাড়ালেই তো আসলে ইনফ্লেশন বেড়ে যাবে। সো সেটাও যায়নি। সেই কারণে আমরা মনে করি যে মানুষকে একটু সচেতন হতে হবে এবং আমরা মিডিয়ার পক্ষ থেকে এই কাজটা করা উচিত হবে। এদিকে রাজধানীর আসাদ গেইটে একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে আতঙ্ক না ছড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আমি জোরহাট করে অ্যাপিল করছি যে আপনারা প্যানিক করেন, আপনার যা দরকার তাই নেন, আবার আসেন, সেটাই স্যার, পরের দিন আসেন, তাহলে তো লাইনটা লাগে না। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।